আসসালামু আলাইকুম। হেলেন আর্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানাবো হচ্ছে চকলেট স্পঞ্জ কেক, তাও সেটা ভাপ দিয়ে। সবসময় তো ওভেনে অথবা চুলায় এমনিতেই আপনারা বেক করেছেন, আজকে আমি ভাপে বানিয়ে দেখাবো। প্রথমে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 1 কাপ কোকো পাউডার। শুকনো উপকরণগুলো একটু চেলে নিব যাতে ব্যাটারটা সুন্দর বা মিহি হয় আর কি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নিব। একটু স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে দিব। নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ, রুম টেম্পারেচারে থাকা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, 4টা ডিম আর 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব চিনি গলে যাওয়া পর্যন্ত, কারণ তেল দিলে চিনিটা সহজে গলতে চায় না। দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, এটা আমার হাফ টেবিল চামচ, এজন্য আমি 2বার দিলাম, 2বার দেওয়াতে 1 টেবিল চামচ হয়েছে। এখন আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব, একবারে দিব না, অল্প অল্প করে দিব। দিয়ে এভাবে ভালোভাবে মিশিয়ে নিব। এই কেকটা মিশ্রণটা তৈরি করার সময় আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই ঘোরাতে পারবেন, কোনো নির্দিষ্ট নাই যে ঘড়ির কাঁটার মতো একদিকেই ঘোরাতে হবে। সাইডে লেগে থাকা উপকরণগুলো একটু ভালোভাবে নামিয়ে দিব যাতে শুকনা কোনো কিছু পাউডার সাইডে লেগে না থাকে। এখন আমি 2টা মোল্ড নিয়েছি, নিয়ে বেকিং পেপার অয়েল ব্রাশ করে বিছিয়ে নিলাম। এদিকে চুলায় আমি 2টা কেকের জন্য 2টা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এক এক করে মোল্ডগুলি বসিয়ে দিব। এই যে আরেক চুলায় আরেকটা মোল্ড বসিয়ে দিচ্ছি। এই যে পাশাপাশি 2 চুলায় 2টা হচ্ছে আর পানি ফুটতেছে। আমি 40 মিনিটের জন্য দিয়ে দিলাম, ছোটটা হয়তো আগে হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর ছোট কেকটা চেক করার জন্য যে এটা হয়েছে কি না। এই যে দেখেন পানি ফুটতেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, যাতে কাঠি না হলে গায়ে কেকের ব্যাটার লেগে থাকবে। এই তো আমার 2টা কেকই রেডি। ভাপে দেওয়াতে আপনার একটা লাগছে 40 মিনিট, একটা লাগছে 20 মিনিট। তো এখন আমি মোল্ড আউট করে নিব। গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এই তো আমি কেকটা কেটে নিচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম সফট। আর এটা হচ্ছে বড় কেকটা।
সাইড দিয়ে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন ভিতরটা কত ফ্লাফি হয়েছে, একদম ওকে।